এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, হাটলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা জনাব আকবর আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন জনাব আকবর আলী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিদ্দা সিলেট জেলা বিএনপি সৌদি আরবের রিয়াদ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মাননা সভার সম্মানিত সভাপতি, রিয়াদ বিএনপির সংগ্রামী সভাপতি, আগামী ১ নং জালালাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার বন্ধুবর নুরুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, ১ নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জৈনুদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রিয়াদ বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন ভাই, উপস্থিত আছেন প্রবাসী পুরাম বড় কাপন এবং সুইডেন প্রবাসী, তিনি আমাদের মতো আল্লাহর মেহমান হিসাবে এসেছেন জনাব আমিনুর রশিদ তুতামিয়া, উপস্থিত আছেন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা লুৎফুর রহমান সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আইনুল হক ভাই এবং উপস্থিত আছেন আজকের সঞ্চালক জিসাসের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক দুলাল আহমদ, উপস্থিত আছেন আরও নুরমিয়া ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, ফারুক ভাই। আমি এখানে অনেকেরই নাম নেওয়ার মতো আমার সুপরিচিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সকলের নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্যে যে আমি বিগত দিনে অসুস্থ ছিলাম, সেই অসুস্থতা কাটিয়ে উঠে আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমান হিসাবে আশা করে এসেছি, মনের বাসনা আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমার মতো যে একজন ক্ষুদ্র নগণ্য মানুষকে কেন্দ্র করে আপনারা এরকম একটা সুন্দর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি দেখেছি অনেক কষ্ট করেছেন, অক্লান্ত কষ্ট করেছেন। এখানে শুধু বিএনপি বলে সংবর্ধনার একটা ব্যানার থাকতে হয়, কিন্তু আমি দেখতে পারছি আমাদের অন্যান্য মতাবলম্বী আমার ভালোবাসার মানুষগুলো এখানে আছেন। আমি তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসলে আমি এসেছি আল্লাহর দরবারে, উমরা হজ পালন করেছি এবং আশা করেছি রমজান মাসে আল্লাহর ইবাদতি করব, মক্কা মদিনায় আবারও যাব। এগুলা শেষ করে সহি সালামতে সুস্থ শরীরের জন্য দেশে ফিরে যেতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আপনারা দেশ ছেড়ে আসলে এখানে এই জৈনুদ্দিন ভাই বলার চেষ্টা করেছেন, আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জল জুলুম কারা নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা দেশের মাটিতে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু ভূমিকা রেখেছি তার চাইতে অনেক বেশি ভূমিকা রেখেছেন আপনারা যারা প্রবাসে আছেন।
কিভাবে রেখেছেন? আপনারা সর্বপ্রথম যুদ্ধ হচ্ছেন যার রেমিডেন্সে বাংলাদেশের রাজস্ব আয়ের একটি উন্নত খাত হচ্ছে রেমিডেন্স। সেই রেমিডেন্স যুদ্ধ হচ্ছেন আপনারার মাধ্যমে আমরা আপনারার কষ্টর সময়ে আপনারার এই দেশে রেমিডেন্স যখন নিয়মিত আপনারা পাঠাচ্ছিলেন তখন বুঝতে পারছেন এই অর্থ দিয়ে দেশের কোনো কাজে লাগছে না, অপব্যবহার করা হচ্ছে, তখনই আপনারা রেমিডেন্স বন্ধ করেছেন। এই বন্ধ করার কারণে আমাদের সশরীরে মাঠে ময়দানে যে যুদ্ধ করেছি আপনারা অর্থনীতিভাবে পঙ্গু করেছেন। সব মিলিয়েই এই স্বৈরাচারী খুনি হাসিনার পতন হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, গুল্লি খেয়েছি, জেল খেটেছি, তাতে কোনো দুঃখ নেই। এখন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব একটি খ্যাতিসম্পন্ন ব্যক্তি, বিশ্বের দরবারে ওনার একটা পরিচিতি আছে। ওনার মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হোক, সেটা আমরা জনগণের আকাঙ্ক্ষা। সেই নির্বাচনের মধ্য দিয়া জনগণের পছন্দের সরকার গঠন হবে এবং দেশটি সুন্দরভাবে পরিচালিত হবে, সেই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। প্রিয় উপস্থিতি, আমি আসলে বক্তব্য হিসাবে খুব সুবক্তা নই। আমি কিন্তু আমার এখানে চেষ্টা করেছিলাম যে আপনাদের সাথে আমাদের যে আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য, কিন্তু যাই হোক এখানে অডিয়েন্সটা অনেক সুন্দর, তাই আমি বক্তব্যটি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারছি না। সংগ্রামী উপস্থিতি, আমি আমার অন্তরের ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আমি কিন্তু এভাবে চিন্তা করি নাই যে আমি উমরা হজ পালন করতে এসে আপনারা আমাকে বিগত শুক্রবারের পর থেকে আমি অবস্থান করছি। আমার অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আপনারা যারা আছেন সবাই কিভাবে আমাকে আহ্বান করবেন, আপনাদের বাসায় নেবেন, এইভাবে আপনারা আমাকে ইনভাইট করতেছেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে কিভাবে কোন বাসায় আছেন আমি যেতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী উপস্থিতি, আসলে খাওয়া দাওয়া বড় জিনিস নয়। একজন মানুষের খাওয়ার একটা রুটিন আছে, মেনু আছে, সেই মেনু মোতাবেক আমি কিন্তু আল্লাহর এই কিসমতে যা আছে তাই খাচ্ছি। কিন্তু আপনারা যে দাওয়াত গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। যেটা আমাকে করছেন আপনারা কিন্তু খুরমা বুলাব খাইয়ে এভাবে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। আজকে যে আয়োজন করেছেন, যেভাবে আমাদেরকে সম্মাননা প্রদান করেছেন, আমি আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে, হাটখোলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সময় স্বল্প, আমি অনেকের নাম ডেজিগনেশন নিতে পারি নাই। সবাই আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে, অনেকেই আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। আপনাদের প্রতি অশেষ অশেষ ভালোবাসা এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব আকবর আলী ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য।